বাবা কট্টর সিপিএম আছিল, ঠিক আছে? তো আমি বাবারে সবসময় কইতাম যে রাজনীতি একদম জঘন্য জিনিস, এগুলো ছাড়ো, এগুলো ছাড়ো। কিন্তু আমি একদম ছোটবেলাতে দেখেছি বাবা রাজনীতি করেছে, এবং সিপিএম, ঘোর সিপিএম আছিল, ঠিক আছে? পবিত্র কর আমাদের একদম ক্লোজ রিলেটিভ, শুধু পবিত্র কর দিনের পর দিন এত নির্যাতন করে, তারপরে আমি আজকে বিজেপিতে পা রাখতে বাধ্য হয়েছি। তো বিজেপিও তখন ঠিক আছে, সেমই করতেছে, সিপিএম শেষের দিকে যেমন করতেছে উৎপাত করছে, আমি করতেছে এজ এ শোনো, স্পেক্টেটর করতেছে, কইতেছি। কিন্তু কি জানো তো, কি হ্যাঁ। জানো তো, একটা কথা আছে, তুমি, তোমার যদি কোনো শত্রু থাকে না, তুমি তারে আহ মানে শত্রুতামি করে সেটা মারতে পারতা না, মার দিতে পারতা না, তার সঙ্গে তোমার বন্ধুত্ব করেই মার দিতে লাগবে, ঠিক আছে না? তো ওই জায়গা থেকে আমার বাবার কিছু প্রপার্টি আছে, যে প্রপার্টি গুলো পবিত্র কর হরপ করে রাখছে, ঠিক আছে? ওই জায়গার থেকে আমি আমি কিন্তু একটা মাথার মধ্যে একটা প্ল্যান নিয়ে সে নামছিলাম যে ওই জিনিসগুলো আমার ছুটে দেওয়া লাগবে, আমার বাবার সব প্রপার্টি গুলো আমার ছুটে দেওয়া লাগবে, এবং এক মানে একটা দুইটা না, প্রচুর আছে, কোটি কোটি টাকা সম্পত্তি আছে যেগুলো ছড়ায় ছিটায় রয়েছে। আমার টার্গেট একটাই আছিল যে এইগুলোর আমি ছুটায় আনো, কিন্তু ছুটায় আনতে গিয়ে আপনার সেটা আমি এমন ভাবে আপব্রিঙ্গিং কি লিপ্ত হয়ে গেছি খয়েরপুরে গিয়া। হয়েছে? একদম একদম। আচ্ছা। আমি আমি আসছিলাম স্টেটের থেকে অপূর্ব ভৌমিক আর বিদ্যুৎ দেবনাথ বৈদ্য, এই দুইজন আমারে লোকালে নামাইতে বাধ্য করছে এবং আমি লোকালে নামছি।